হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। টেকনো লঞ্চ করতে যাচ্ছে তাদের ক্যামন সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন টেকনো ক্যামন 40 প্রো। বলতে পারেন এই ফোনটা হতে যাচ্ছে মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটি স্মার্টফোন। ফোনটার স্পেশাল দিকগুলো হচ্ছে 120 হার্জ এর কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের পাওয়ারফুল গেমিং চিপসেট, শেষে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার সহ আরো উল্লেখযোগ্য অনেক ফিচারে ভরপুর। আর এবারে টেকনো 40 প্রো এর ডিজাইনেও থাকছে ম্যাসিভ পরিবর্তন। তো আজকের ভিডিওতে কথা বলবো টেকনো ক্যামন 40 প্রো এই ফোনটা নিয়ে। আমাদের দেশের বাজারে ফোনটি কবে নাগাদ পাওয়া যাবে এবং আসার পরে এই ফোনটার দাম কত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির রেয়ার পার্টে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। সেই সাথে ব্যাক প্যানেলের উপরে বাঁ পাশে রয়েছে এর ক্যামেরা সেটআপ গুলো। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন খারাপ না, মোটামুটি ভালোই আছে। এই ফোনটির ফ্রন্টে রয়েছে একটি 5 ফুল ভিউ ডিসপ্লে। তো ওভারঅল এই ফোনের লুকস এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়ামই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া এই ফোনটিতে থাকছে IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, যার ফলে কোম্পানি ক্লেম করতেছে যে ফোনটা আপনারা 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করাতে পারবেন পানির নিচে। কিন্তু ভাই এটা ভুলেও ট্রাই করতে যাবেন না। তো এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা একটি ফুল এইচডি প্লাস প্যানেল। একই সাথে এই প্যানেলটির পিপিআই ডেনসিটি হচ্ছে 395। আর হ্যাঁ, প্যানেলটিতে থাকছে 120 হার্জ এর রিফ্রেশ রেট, যার ফলে ডিসপ্লেটি থেকে আপনারা একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। টেকনো দেখতেছি আজকাল তাদের ডিসপ্লের দিকে ভালোই খেয়াল দিতেছে। কথা বলা যাক এবার এই ফোনটির পারফরমেন্স ডিপার্টমেন্ট নিয়ে। আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে অ্যান্ড্রয়েড 15 আর ইউআই হিসেবে থাকছে হাইওএস। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও G100, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। বলতে পারেন মিডিয়াটেক হেলিও G100 এই প্রসেসরটা একটা ক্যাপাবল চিপসেট। এই চিপসেটের পাওয়ার আউটপুট নিয়ে বলতে গেলে ফ্রি ফায়ার, এসপারলাইনের মতো যে গেমগুলো আছে ওগুলো একদম বাটার স্মুথলি রান করাতে পারবেন এই ফোনটিতে। আর পাবজির ব্যাপারে বলতে গেলে পাবজিও খেলতে পারবেন স্মুথলি, কিন্তু সেটা খেলতে হবে মিডিয়াম গ্রাফিক্সে। কিন্তু হাই গ্রাফিক্সে খেলতে গেলে টুকটাক ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন। এছাড়া ডেইলি লাইফ ইউজেজ নিয়ে বলতে গেলে একদম স্মুথলি আপনারা এই ফোনটা দিয়ে মাল্টিটাস্কিং করতে পারবেন, সবকিছু একদম পারফেক্টলি রান করবে এই ফোনটিতে। আর র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে দেশের বাজারে এই ফোনটি একটি র্যাম রোম ভেরিয়েন্টে লঞ্চ হবে, আর সেটা হচ্ছে 8GB র্যাম 256GB রোম। আর হ্যাঁ, এই ফোনটিতে আপনারা এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটা শুটার এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড শুটার এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার। এই ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K রেজোলিউশন দিয়ে। একই সাথে এই ফোনটির ফ্রন্টে থাকছে 15 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps দিয়ে। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 5200 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য পাচ্ছেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর হ্যাঁ, ফোনটিতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকারের সুবিধা, যার ফলে ফোনটি থেকে আপনারা ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। তো ভাই ব্রাদার্স, এই ছিল টেকনো ক্যামন 40 প্রো এর ফুল ডিটেলস। এবারে লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে বলতে গেলে আমাদের দেশের বাজারে খুব শীঘ্রই ফোনটা লঞ্চ হতে যাচ্ছে। আর লঞ্চ হওয়ার পরে এই ফোনটার মূল্য হবে 22 থেকে 23,000 টাকার আশেপাশে। আর এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। তো এই বাজার সেগমেন্টের মধ্যে অফিসিয়াল ফোন হিসেবে এটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ টেকনিলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।